তৌফিক রনি ভাই। জি, আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যায়? জি, শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, থ্যাংক ইউ। আমি মূলত ওয়েলকাম। অ্যাপ্লিক্যান্ট হবে আমার ওয়াইফ। আমার জি। ওয়াইফ হচ্ছে স্পেশাল চাইল্ড এডুকেটর। সে হুম। পড়াশোনা করেছে জুওলজির উপরে, অনার্স মাস্টার্স কমপ্লিট তার। হুম। প্লাস সে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন, সেটারও হুম। 1 ইয়ার্স কোর্স কমপ্লিট করেছেন। হুম। এবং তার এই স্পেশাল চাইল্ড এডুকেশনে তার এক্সপিরিয়েন্স অলমোস্ট 8 ইয়ার্স প্লাস। আচ্ছা। এবং আমি উনার পার্টনার হিসেবে, আমি হচ্ছে ইংল্যান্ড থেকে আইটির উপরে ডিপ্লোমা করেছি, 4 ইয়ার্স কোর্স, আচ্ছা। লন্ডন থেকে। আচ্ছা। আহ, তো এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে উম, আমার যে এই স্কিল অ্যাসেসমেন্ট করব, হুম। সেই ক্ষেত্রে কি আমার আগে আইএলটিএস দিয়ে আমি স্কিল অ্যাসেসমেন্ট করব, নাকি আমার যে এখন যে আমার কাজের অভিজ্ঞতা আছে, মানে আমার ওয়াইফের কথা বলছি আমি, আমার ওয়াইফের যে কাজের অভিজ্ঞতা আছে সেই কাজের অভিজ্ঞতা মানে উইদাউট আইএলটিএস সে স্কিল অ্যাসেসমেন্টের জন্য প্রসেস করতে পারে? হুম। এটা আমার একটা কোশ্চেন। হ্যাঁ, জি। এটা আপনার প্রফেশন টু প্রফেশন ভ্যারি করে। কিছু কিছু প্রফেশনের ক্ষেত্রে আপনার স্কিল অ্যাসেসমেন্টের জন্য আইএলস দেখে না, লাগে না। কিছু কিছু প্রফেশনের ক্ষেত্রে আপনার স্কিল অ্যাসেসমেন্টের সময় আইএলস লাগে। তবে ইন জেনারেলটা বলতে পারি আমি আপনাকে যে আপনার স্কিল অ্যাসেসমেন্টের সময় আইএলটিএস প্রয়োজন নাই। আইএলস হবে কখন? আপনি স্কিল অ্যাসেসমেন্ট পজিটিভ হওয়ার পরে আপনি যখন এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা দিবেন, জি। তখন আপনাকে ওখানে অপশন আসবে যে আপনার আইএলস এ কত। কারণ ওটার উপর আপনার পয়েন্ট অ্যাড হবে যে ওই জন্য। আচ্ছা। তা সেই আহ, ক্ষেত্রে দুই আপনার জি। সেই ক্ষেত্রে আপনার আমার মতে আইএলস যদি আপনার থাকে ওটা অ্যাজ আর্লি এস পসিবল দিয়ে ফেলাই ভালো। দুই দিকেই কাজে লাগবে যদি লাগে। না, আমরা সেভাবে প্রিপারেশন নিচ্ছি, যদিও আমি ইংল্যান্ডে থেকে এসেছি, আমার পড়াশোনা ইংল্যান্ডে ছিল। জি। আমার ওয়াইফের পড়াশোনা বাংলাদেশে। তো ও বাংলা আচ্ছা। মিডিয়ামে বেসিক্যালি পড়াশোনা করে এসেছে। তো হ্যাঁ। এইখানে যেটা আমার সেকেন্ড কোশ্চিন সেটা হচ্ছে, ওর যে বিএসসি এবং এমএসসি জুওলজির উপরে কমপ্লিট করা, হুম। এখানে কি আপনার যে একটা পয়েন্ট বলেছিলেন যে বিশেষ শিক্ষা, এখানে যে ও জুওলজির উপরে পড়াশোনা করার পরে সে তার প্রফেশন শুরুই করছে স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে, এবং তারপরে সে ন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে সে ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন করছে, সেটা 1 ইয়ার্স এর কোর্স ছিল। তাহলে বুঝতে সেই পারছি। ক্ষেত্রে কি এই যে ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন করছে সেটা কি আমার বিশেষ শিক্ষার কোনো পার্ট হিসেবে কি আমি কোনো ওইখান থেকে পয়েন্ট ক্লেম করতে পারবো কিনা? জুলজিটা আপনার স্টেমের মধ্যে পড়ে। হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনার যদিও স্কিল অ্যাসেসমেন্ট অন্য সাবজেক্টে, অন্য অন্য প্রফেশনে, কিন্তু যেহেতু ওনার একটা কোর্স রয়েছে, সেই ক্ষেত্রে পয়েন্ট পাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, সেই ক্ষেত্রে এখানে পয়েন্ট পাওয়ার একটা আরো একটা অবশ্য ব্যাপার আছে, সেহেতু যে সে অলরেডি অলমোস্ট, আমি 8 ইয়ার্স প্লাস বলছি, বেসিক্যালি সে 10 ইয়ার্স এর কাছাকাছি সেই তাহলে উনি এই হায়েস্ট, উনি প্রফেশনে। প্রফেশনের জন্য হায়েস্ট পয়েন্টটা পাবে তো। আচ্ছা। হ্যাঁ, তাহলে হায়েস্টটা পাবে। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমার যেটা জানার ছিল সেটা হচ্ছে যে, আমি যতটুকু জানি, আমরা যদিও পড়াশোনা করছি আইএলটিএস, আইএলটিএস নিয়ে বেসিক্যালি আমাদের প্রিপারেশন, আমার একটা ধারণা ছিল যে আইএলটিএস পিটি আসলে কতখানি একসেপ্টেবল। আমার এখানে একটা কনফিউশন আছে যে আমি আইএলটিএস ও। না দিয়ে যদি পিটি দিই, যেহেতু পিটি তুলনামূলকভাবে পিটি একটু সহজ, হুম। আইএলটিএস এর তুলনায় পিটি একটু ইজি। তো হুম। সেই ক্ষেত্রে আমার একটা কনফিউশন আছে যে পিটি দিলে হয়তো বা আমার রিজেকশনের একটা চান্স থাকতে পারে, এরকম একটা আমার ধারণা আছে। সেই জন্য আমি আসলে এই কোশ্চেনটা করেছি যে আসলে পিটি কি একসেপ্টেবল, মানে ফুললি একসেপ্টেবল কিনা, তাই। কোনো ডিফারেন্স নাই পিটি এবং আইএলস এর সাথে আপনার পিআর এর ক্ষেত্রে। আচ্ছা। কোনো ডিফারেন্স নাই। আপনি আইএলস দিবেন আচ্ছা, হচ্ছে ঠিক আছে। জিটি, মানে আর জেনারেল সেই ট্রেনিং। ক্ষেত্রে, জিটি দিবেন, আপনার হ্যাঁ, একাডেমিকটাও লাগবে না আইএলস দিলে। আচ্ছা, এখানে আমার আর একটা ব্যাপার আছে, সেটা হলো যে আমার ওয়াইফের এজ হলো 34 আর আমার এজ হলো 39। তো এইখানে যখন স্কিল অ্যাসেসমেন্ট করবো, স্কিল অ্যাসেসমেন্টে তো বেসিক্যালি আমার কোনো কাগজপত্র লাগছে না, আমার ওয়াইফেরটাই লাগবে। জি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার যেগুলো প্রশ্ন করার ছিল আমি আপনি প্রশ্ন করেছি আমার আপনার আরো জি। যদি প্রশ্ন থাকে আপনি আমাদের ইমেল করবেন, লোকাল ইনস্টিটিউশনে। জি। আপনারটা একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, তাই বেটার হবে আপনি
আর একটু ডিটেল যদি আপনি জানতে চান তাহলে ওদের মাধ্যমে আসতে পারেন আর কি। জি, থ্যাংক ইউ। এই অ্যাড্রেস তো মনে হয় অলরেডি ওদের মেসেজেই। ওদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে যে au.immimi@এ ইউ ডট আই এম এম আই এট i জি at ygcsl.com। ওয়াইজিসিএসএল জি ডট কম। জি, জি থ্যাংক ইউ। আমি আরেকবার রিপিট করি প্লিজ। au.iMMI@YGCSL.com। জি জি জি, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। জি, থ্যাংক থ্যাংক ইউ ইউ ভাই। স্যার। থ্যাংক জি। ইউ থ্যাংক ইউ।